ভগবদ্গীতার 16 নম্বর অধ্যায়, 16 নম্বর অধ্যায়ের প্রথমে, মানে 16 নম্বর অধ্যায়টা হচ্ছে মূলত দৈবাসুর বিভাগ যোগ। এবার এই অধ্যায়ে ভগবান প্রথমেই বর্ণনা করেছেন যে দুটো ভাব সম্পর্কে, যে দুটো ভাব মানুষের মধ্যে রয়েছে, মিশ্রভাবে রয়েছে, কিন্তু ওই মিশ্র ভাবটা থেকে উনি সম্পূর্ণ রকম আলাদা করলেন। একটিকে উনি বললেন দৈব ভাব, 26 রকম গুণকে উনি দৈব ভাবের মধ্যে রাখলেন। সে 26টা গুণ আমার মনে নেই, আমি ওটা অন্য একটা ভিডিওতে বলবো। আর বাকি 6টা এমন গুণ রয়েছে যে গুণগুলোকে উনি আসরিক ভাবের মধ্যে রাখলেন। কি কি সেই গুণ? 1 নম্বর হচ্ছে দম্ভ, দর্প, অহংকার, তারপর হচ্ছে রূঢ়তা, অবিবেক, এছাড়া অভিমান। ঠিক আছে, এই বিষয়গুলো যাদের মধ্যে দেখা যায় তারা হলো আসরিক ভাবাপন্ন ব্যক্তি। অর্থাৎ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে দম্ভ কাজ করে, আমি এই তাই, তুমি জানো আমি কি, এরকম একটা অহংকার, দম্ভ, দর্প, এগুলো সব এসব আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে এগুলো কাজ করে। অভিমান কাজ করে, আমাকে এটা বললো, আমাকে কত অহংকার, অভিমান একটা হয়, রাগ হয় না মানুষের উপরে, এইগুলো হচ্ছে আসরিক গুণ। ক্রোধ, রাগ, আমাকে বললো, আমি ওকে ছাড়বো না, ওকে মেরেই দেবো, ঠিক আছে, এটা হচ্ছে ক্রোধ, রাগ। মানে রাগের বশে মানুষ কি না কি করতে পারে, মানে খুন খারাপই সব কিছু। নেক্সট এবার হচ্ছে যে অবিবেক, কোনো বিবেক না থাকা, মানুষের সম্পদ লুট করে নেওয়া, তারপর মানে দুর্নীতির মাধ্যমে যারা এরকম মানুষের প্রাপ্য টাকা, জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে, এদের মধ্যে কোনো বিবেক নেই। হ্যাঁ, এরা অবিবেক ব্যক্তি। কাজে এরা হচ্ছে অসুর, মানে এরা আসরিক গুণ, এইগুলোই হচ্ছে আসরিক গুণ। এই আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদেরকেই ভগবান কিন্তু এই মানে অসুর রূপে বর্ণনা করেছেন, যাকে বলে, মানে এইগুলোই আসরিক গুণ আর কি। এইগুলোই মানুষের মধ্যে আর কি, মানে যার মধ্যে সবকটা গুণ প্রায় দেখা যাবে, সে জানতে হবে একদম প্রকৃত অসুর, এবং কম বেশি হতেই পারে।